হাই গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো শনিবার 10 এপ্রিল। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, সবাই দিনটা যাতে ভালো যাক যাতে। তো আজকে এখন আমি যাব এখন হলো মাছ আনতে। তো যেখানে মাছ আনতে যাব ওটা শুধু আমাদের বাড়ির থেকে শুধু সামনে হয়, আমরা হেঁটে চলে যাব। আর আমার সাথে কে যাবে দেখুন। গুড্ডু, আমরা কোথায় যাবো বলো তুমি? হ্যাঁ, মাছ। গুড মর্নিং বলো তো সবাইকে। গুড মর্নিং। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি এখন। আজকে কিন্তু মনটা কিন্তু খুব খুশি লাগছে। এখন সকালে উঠে দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের দেখাচ্ছি এখন, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। মনে আছে ফ্রেন্ড, এক সপ্তাহ আগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম আমি যে মিষ্টি কুমড়ো বিচি লাগিয়েছিলাম। দেখুন এখানে মিষ্টি কুমড়ো বিচিটা লাগানোর পরে এক সপ্তাহের ভিতরে কতটুকু গ্রোথ হয়েছে, কতটুকু ভালো লাগছে। তো আশা আছে জানি জিনিসটা গ্রোথ হবে, জানি আরও। তো যখন সুন্দরভাবে হবে তখন আপনাদের সাথে আবার করে শেয়ার করব। আর এই যে পালং শাকটা এখানে তো আছেই। তো আমার এটার জন্য মনটা বেশি খুশি লাগছে যে শুধু সপ্তাহখানিকের ভিতরে কতটুকু বেড়েছে দেখুন। আমরা এখন এসে গেছি মাছের দোকানে। আপনাদের দেখাচ্ছি ভিতরে কী কী টাইপের মাছ আছে এখানের মধ্যে। প্রায় আমরা এখান থেকে মাছটা নিয়ে যাই কিসের জন্য, আমাদের বাড়ির একদম সামনে, শুধু হেঁটে আসলে শুধু 4-5 মিনিট লাগে। তো আমরা এখান থেকে প্রত্যেক শনিবার ইয়া রবিবারে মাছটা নিয়ে যাই। এই যে আমাদের গুড্ডু। তো মাছের সাথে সাথে এখানে কিন্তু মাংস পাওয়া যায়, দেখতে পারেন এখানে ব্রয়লার মুরগিগুলো রাখা আছে, লোকাল মুরগিরও আছে। আর দেখবেন ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি মাছ এখানের মধ্যে আছে। দেখুন এখানের মধ্যে প্রথমে দেখুন চিংড়ি মাছ আছে, তারপরে আপনার বাংরা ফিশ যেটা এখানে ব্যাঙ্গালোরে খুবই চলে, ফ্রাই করে রুই মাছ, কাতলা মাছ। আমি নিয়েছি রুই মাছ একটা নিয়েছি, কিসের জন্য গত সপ্তাহে মানে কাতলা মাছ নিয়েছিলাম। তো নানান রকমের মাছ এখানে কিন্তু পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ, সকালে আসলে বেশি ভালো। এই যে সঞ্জুকে চিয়া সিডসে ডিটক্স ওয়াটার খালি পেটে খেতে দিই। তো এটা দিয়ে না খুব উপকারী, খালি পেটে খালি এটা ফাইবার থাকে খুবই, আর হজম হয়, অনেক কিছু কাজ দেয় চিয়া সিডস খেলে খালি পেটে। গরম জলের সাথে একটু হানি দিয়েছি ওর সাথে। তো ওটাই কখন আলাদা করে দিই, গরম জল একটু লেবু করে দিই। তো আজকে এটা দিচ্ছি। এখন এই যে সকালের জলখাবার তৈরি হয়ে গেছে। দেখুন এখানের মধ্যে আছে আপনার পোহা বানিয়েছে, যেখানের মধ্যে আপনার ক্যাপসিকাম, বিনস, গাজর আর বাদাম দিয়ে বানানো হয়েছে, আর সাথে সস দেওয়া হয়েছে, আর সাথে সকালের জন্য একটা বয়েল ডিম। তো আমার এটা খুবই পছন্দের পোহাটা। গুড মর্নিং গাইস। তো সকাল থেকে আপনাদের সাথে দেখা হয়নি, তো ও তো স্টার্ট করেছে, তো আমি এখন গুড মর্নিং বলছি। তো লাঞ্চ ব্রেকফাস্ট মানে আর তো হড়বড়ি হচ্ছিল, বিজি ছিলাম, কেন ব্রেকফাস্ট লাঞ্চ ওর জন্য ফটাফট করা বা গুড্ডুর খাওয়া। তো আপনাদেরকে সাথে আমি দেখা করতে পারিনি। চলেন ওর লাঞ্চটার মধ্যে কি আছে দেখাচ্ছি। ভাত, আর ওর সাথে একটু করে পিকল দিয়ে দিয়েছি, লঙ্কা আচার, আর একটা পটল ভেজে দিয়েছি। আর পাতলা করে, এখন গরম খুব পড়েছে, কাঁচা কলা আর আলু দিয়ে পাতলা করে ঝুল করেছি কাঁচা লঙ্কা দিয়ে। তো এটাই ওর আজকের লাঞ্চ। দেখি কেমন বলে, কেমন জন্য সঞ্জু বেরোচ্ছে। তো ঠিক আছে, সাবধানে আসো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা ভালোভাবে থাকবে। বিকালে জলদি আসার চেষ্টা করবো, আর আপনাদের সাথে অফিসে গিয়ে আমি দেখা করছি। ঠিক আছে, ঠিক আছে। অফিসে পৌঁছার পরে আমার কিছু কাজ ছিল, তো কাজগুলো সেরে মানে এখন মোটামুটি 3টা বাজছে। তো আমি 2:30টার দিকে মানে আমার লাঞ্চটা মানে কমপ্লিট করেছি। তো মাম্পি যে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা যে বানিয়েছিল খুবই স্বাদ হয়েছে, আর তার সাথে যে আমার একটা ফেভারিট পিকলস যেটা আমরা অর্ডার করেছিলাম, লঙ্কার মানে কাঁচা লঙ্কার যে পিকলসটা খুবই পছন্দ। তো এবার কিন্তু ব্যাঙ্গালোরে সত্যি কথা কিন্তু প্রচুর গরম পড়েছে, এত বছর হয়ে গেছে কোনদিন কিন্তু এত গরম পাইনি। এবার গরমটা কিন্তু সত্যি কিন্তু খুবই প্রচুর। তো আমরা যে কোনো সময় বাড়িতে মানে কাঁচা লঙ্কা দিয়ে মানে সবজি বানানোর চেষ্টা করি, মাঝে সময় কোন সময় লঙ্কা গুঁড়া ইউজ করা হয়। এখন আমি আছি আমাদের অফিসের টেরেসে। তো টেরেসে এসে আপনাদের আমি বাইরের যে ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব।
দেখুন ফ্রেন্ডস, এটা হলো চাষ্টির রোডটা। এই রোডটা সিদ্ধা যদি যান, এদিকে গেলে কিন্তু আপনি এমজি রোড মেট্রো স্টেশনটা পাবেন। আর যে এই যে একটা উচ্চ একটা বিল্ডিং দেখছেন, এই বিল্ডিংটা হলো ইউটিলিটি বিল্ডিং। এটা অনেক পুরাতন বিল্ডিং কিন্তু ব্যাঙ্গালোরের। আর অল্প এদিকে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু মেট্রো আছে। এই আমার অফিসটা কিন্তু চার্চ স্ট্রিটে, দেখতে পারেন। মেট্রোর থেকে বেশি না, বাই ওয়াক আসলে আপনি 5 মিনিটের ভিতরে আপনি পৌঁছে যাবেন আমাদের এই অফিসটায়। আর বিশাল একটা বিল্ডিং আছে এখানের মধ্যে, দেখুন এই বিল্ডিংটা কত উঁচু। এই বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরাতন কিন্তু এই বিল্ডিংটার নাম হলো বাটন সেন্টার। এটার মধ্যে কিন্তু আপনার রেস্টুরেন্ট থেকে নিয়ে অনেক অফিস, ছোটো মোটো অনেক অফিস আছে। আর এটার কিন্তু 2টা এন্ট্রেন্স আছে। একটা হলো আপনার এমজি রোড রাস্তার ওই পাশে একটা আছে, আর একটা হলো আপনার চার্চ স্ট্রিট যে আছে এখানে কিন্তু একটা এন্ট্রেন্স আছে। আর দেখতে পারেন এখানে ব্লসম বুক হাউস। এখন যেমন দেখছেন রাস্তাগুলো এরকম খালি খালি, উইকেন্ডসে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। বিকেল যখন আপনি 6টা-7টার দিকে আসবেন তখন কিন্তু প্রচুর ভিড় হয় এই রাস্তাগুলোতে, মানে অনেক ভিড় হয়। আর তো আপনার নিউ ইয়ার, ক্রিসমাস এগুলোর জন্য তো মানে তখন তো আরও ভিড় হয়। তো প্রত্যেক শনিবার রবিবারে কিন্তু এখানে কিন্তু এরকমই মানুষজন বিকেলবেলা প্রচুর দেখা যায়। এই যে এখন বাড়িতে এসে পৌঁছলাম জাস্ট। আর দেখুন আমাদের গুড্ডু কি করছে, দেখি। কি খাও তুমি? এদিকে আসো। কি খাও? কাটা বিস্কুট। তোমার ভালো লাগে কাটা বিস্কুট? ও সবসময় কাটা বিস্কুট ভালো পায়। আমি এখন অফিস থেকে আসার পরে এখন আমাদের আগের জায়গায় যাচ্ছি, যেখানে আমাদের আগের বাড়িটা ছিল, ওল্ড বাইপানালি। কিসের জন্য? আমরা দর্জির কাছে মাম্পি কিছু কাপড় দিয়েছিল, মানে টিচিং করার জন্য। তো এখন আমরা সপরিবারে সবাই ওখানে যাচ্ছি। অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে আন্টিটা যখনই যাও কোথায়, গ্রামে না কবে কোথায় গিয়েছিল। তো আজকে ফোন করার পরে বলছে না আজকে আছে বলে। ফাইনালি আজকে পাবোই, আশা করে তো যাচ্ছি। মানে আন্টিটাকে যখনও ফোন করতাম গ্রামেই থাকতো, ইয়া সব খুলতো না কোনো রিজন থাকতো। তো আজকে আমি ফোন করেছি, তো বলছে আছি, নিয়ে যাও। তো ওটাই ফাইনালি পাবো। এখন তো যাচ্ছি। ছোট জিনিসই দিয়েছিলাম, কিন্তু এত দিন 2 মাসই হয়ে গেছে, ঘুরাচ্ছে। তো ওটাই জন্য যাচ্ছি। তো শেষ পর্যন্ত আজকে দোকানটা খোলা পেয়েছি, কেননা যখনই ফোন করি তখনই কিছু কারণবশত এই দোকানটা বন্ধ থাকতো। আর প্রত্যেক দিন তো আমাদের পক্ষে আসা সম্ভব না, শনিবার ও রবিবার করে আসতে হবে। আর যে ব্যবহার করা কাপড়গুলো দেওয়া হয়েছিল ওগুলো কিছু রেকটিফাই করার জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে সেবানগর যাচ্ছি। সামনে দেখতে পারবেন এই এসএমবিটি স্টেশনটা। এই স্টেশনটা দেখে সত্যি কথা আমাদের আগের কথাগুলো, স্মৃতিগুলো মনে পড়ে যায়। কেননা আমরা গুড্ডুকে নিয়ে প্রায়, বিশেষ করে শনিবার রবিবারে এই স্টেশনে আসতাম। স্টেশনের ভিতরে বিশাল কিন্তু একটা গ্রাউন্ড, একটা গার্ডেন টাইপের আছে, যেখানে গুড্ডুকে নিয়ে আমরা প্রায় আসতাম। আর খেলাধুলা করে আমরা খুব খুশি হতো। আর স্টেশনের পাশে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক দোকান আছে, অনেক বেকারি আছে, খাবার দাবার অনেক ব্যবস্থা আছে, এরকম কি বাঙালি হোটেলেও আছে। এই রাস্তাটার মধ্যে কতবার গিয়েছি এখন মনে পড়ে। তো সেবানগর আমি বলছি, এখানে যখন এসেছি এতদিন পর, চলো সেবানগর একটু রাউন্ড মারে, তো ওটাই যাচ্ছি। আজ অনেক দিন পরে এই সেবানগরে আসা হলো, কেননা আগে যখন আমরা ওল্ড বাইপানালিতে ছিলাম তখন প্রায় এই সেবানগরে আসতাম। আর এখান থেকে মাছ নিয়ে যেতাম। কিসের জন্য? ওল্ড বাইপানালিতে সবসময় মাছ পাওয়া যেত না, শুধু রবিবার দিনে পাওয়া যেত। চলুন আগে যাই, অল্প আগে দিকে দেখি। এই দেখুন এখন আছি হলো আমরা পেঁয়াজ নিব। এখানে কত? 100 টাকা 5 কেজি হলো 100 টাকা পেঁয়াজ। তো আমরা এখন 50 টাকার মতো নিব, 2.5 কেজির মতো। কিসের জন্য? বহুত বেশি হয়ে যায় তার জন্য। দেখুন, আর বাড়িতে অল্প আছে আগের, তার জন্য। চলুন এখন অল্প আগের দিকে চলা যাক। আর এই সেবানগরের সাথে কিন্তু আমার একটা অন্যরকম অ্যাটাচমেন্ট আছে, কেননা যখন আমি প্রথম ব্যাঙ্গালোর আসছিলাম তখন এই সেবানগরে মোটামুটি 2 থেকে 3 বছর ছিলাম। আর তারপর তো ওল্ড বাইপানালি থাকা অবস্থায় তখন তো প্রায় আমরা এখানে আসতাম। এরকম কি আমার বাবা যখন জীবিত ছিল, তখন ব্যাঙ্গালোর যখন আসছিল, তখন বাবাকেও কিন্তু আমি সেবানগরে নিয়ে আসছিলাম। যদি আমাদের কিছু জিনিসপত্র দরকার পড়তো, বাবাকে এখানে প্রায় আমি নিয়ে আসতাম। এটাই আমার মনে পড়ে। তো এটা হলো পালং শাকটা নেওয়া হয়েছে, হলো তোমার 20 টাকা করে। আর হলো কি, আর হলো ক্ষুদ্রা শাক যেটা বলি, এটাও 20 টাকা। সব হলো 20 টাকা করে। আর ধনিয়া পাতা হলো 10 টাকা করে। নানান রকমের শাক আছে, 20 টাকা 10 টাকা যা আছে এরকম করে পাওয়া যায়। পুরা
ওয়েদারটা কালো হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি আসবে, তার জন্য বাড়িতে জলদি চলে যাচ্ছে। আবার গুড্ডুও আছে না, ছোট বাচ্চা, তো আবার বৃষ্টি পড়লে আবার কোথায় থাকবো, কী হবে, তো তার জন্য দেখেন কত অন্ধকার করে আসছে বৃষ্টি। ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে। যখন প্যারেড ছিল ওয়েদারটা ঠিকই ছিল, আর এখন দেখেন। আর ব্যাঙ্গালোরে ওয়েদার কখন ভালো কখন ফট করে যে বৃষ্টি আসবে আপনারা নিজে জানতে পারবেন না, তার জন্য তো জলদি জলদি বাড়িতে যাচ্ছি। বৃষ্টি মিষ্টি ভাব দেখে মনে কিছু ইচ্ছা ছিল ভাজি পকোড়া বা সমোসা কিছু নিয়ে যাব, তো অলসরে দেখি এই দোকানটা দেখেছি সমোসা, তো সমোসা কিছু নিলাম। তারপরে আমরা এই যে দোকানে এসে দেখুন এখানে আম নিয়েছি, কত রকমের আম। এটা হলো আপনার 140 টাকা বলছে, আর সিন্দুর আম দেখুন ওখানে কত সুন্দর, ওটা বলছে 110 টাকা করে। দেখুন তার মধ্যে আবার অরেঞ্জ আছে, আপেল আছে, আর নানান রকমের ফল আছে। দেখুন অনেক রকমের ভ্যারাইটিস আম আছে কিন্তু এখানের মধ্যে। তো আমরা সিন্দুর আমটা নিয়েছি 1 কিলোর মতো। কি সুন্দর গন্ধটা, বাড়িতে গিয়ে টেস্ট করে জানাবো আপনাদের। বাড়িতে এসে গেছি আর হাত পা ধুয়ে নিয়েছি, এত গরম, বাইরে ধুল আর বৃষ্টি আসছিল, পরে দেখেছি এই সাইডে বৃষ্টি নাই। তো এসে গেছি, ভালো হয়েছে, বিকাল হয়ে গেছিলো। তো আসার পথে ফল কিছু, একটু শাক পেঁয়াজ এসব নিয়েছি, আর একটু সিঙ্গারা নিয়ে আসছি, অনেক দিন থেকে খেয়ে নিই, ইচ্ছা করছিল, তো দেখাচ্ছি। দেখুন সিঙ্গারাটা নিয়ে আসছি, এই সমস্যাগুলো খেতে খুব স্বাদ। আপনারা দেখছেন আসার পথে আমরা যে দোকানে ঢুকেছিলাম, সাথে এই যে গরম গরম চা, আর এই সিঙ্গারাগুলো হলো 15 টাকা করে, কিন্তু 3টা আমরা নিই। এখন কিসের জন্য, গুড্ডুরও চাই, গুড্ডু সমস্যা খুব পছন্দ করে। আর এই যে মাম্পি এখন দেখাবে অনেক দিন অপেক্ষার পরে ওর যে কাপড়গুলো, দেখি কি বলো। এই যে এটা ফিটিং করতে দিয়েছিলাম চুড়িদারটা, এটা। আর অনেক দিন থেকে এই টপগুলি আমার হাতগুলি বড় ঢিলেও ছিল, তো গরমের মধ্যে পড়তে অসুবিধা না, তো এটা হাত কেটে ছোট করতে দিয়েছিলাম এই 3টা। তো এটাই এত ছোট জিনিসই অনেক দিন থেকে আন্টিকে দিয়ে রেখেছিলাম ওখানে থাকতেই। তো আজকে দিবে, কালকে দিবে, আন্টি থাকে না, আমি গেছি, তো আজকে ফাইনালি পেয়ে গেছি, তো ওটাই খুশি মনে, এটাই নিতে গেছিলাম মেন। বন্ধুগণ আজকের দিনটা আপনাদের সাথে কাটালাম, তো আপনারাও বলবেন যে কেমন লেগেছে আজকের ব্লগটা। তো মাঝে সাঝে আমরা ছোটো মোটো এরকম কিছু একটা ব্লগ বানানোর চেষ্টা করব। আর যদি আজকে আপনাদের ব্লগটা আমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।